প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনা একদম সহজ। দেখো, ভার্বের এক নাম্বার রূপ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপের সাথে এস অথবা ইএস এটা থাকলেও বাক্যটি কোন টেন্সের হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ডু বা ডাজ এই দুইটা যে কোনো একটা সাহায্যকারী ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপ। শুধুমাত্র এম, ইজ অথবা আর, অথবা শুধু হ্যাভ বা হ্যাজ যদি কোনো বাক্যে ভার্ব হিসেবে থাকে তাহলে সেই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। চলো এবার উদাহরণ দেখা যাক, আমরা টেন্স নির্ণয় করব। প্রথম বাক্য, উই গো টু স্কুল। এখানে ভার্বটা হলো গো। টেন্স নির্ণয়ের জন্য শুধুমাত্র ভার্বটাকে দেখতে হবে, আর আগে পরে কি আছে কোনো কিছু দেখার দরকার নেই। শুধু ভার্বটা ধরবে এবং ভার্বের রূপটা নির্ণয় করলেই তুমি টেন্স নির্ণয় করতে পারবে। দেখো এখানে আছে কি গো। গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কিছুক্ষণ আগে জানলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপ থাকলে সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা কোন টেন্সের বাক্য হবে? এটি হলো নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে বাক্যটা দেখি, সীমা ডান্সেস ওয়েল। দেখো এখানে ডান্স হলো ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা কি আছে? এস যুক্ত আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস অর ইএস, নিঃসন্দেহে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। গালিব ওয়াশেস হিজ হ্যান্ডস। এখানে ভার্ব হলো ওয়াশ। ওয়াশ মানে ধৌত করা। ওয়াশ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইএস যুক্ত আছে। তাহলে এটা কোন টেন্স হবে? ঝটাপট কমেন্ট বক্সে লিখে ফেলো। হ্যাঁ, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে দেখো, দে ডু নট ওয়ার্ক হার্ড। এই বাক্যে ডু সাহায্যকারী ভার্ব হিসেবে ডু আছে, আর মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক। তাহলে ডু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে? এটি নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাজ জুথি লাইক রোজেস। জুথি কি গোলাপ পছন্দ করে? দেখো সাহায্যকারী ভার্ব আছে ডাজ, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক। আমরা শিখেছি ডু অথবা ডাজ এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপ থাকলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটি উদাহরণ দেখা যাক, আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স। এইখানে দেখো এম ছাড়া বাক্যে আর কোনো ভার্ব বা ক্রিয়াপদ নেই, শুধু এম আছে। তাহলে আমরা শিখেছি কি? শুধু এম, শুধু ইজ, শুধু আর, শুধু হ্যাভ বা হ্যাজ যদি বাক্যে ভার্ব হিসেবে থাকে তাহলে ওইটাই মেইন ভার্ব, এবং ওইটা হিসেবে ওইগুলো যেহেতু প্রেজেন্ট ফর্ম বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট।